এমন একটা সময় ছিল তারারা আকাশে জ্বলছিল, আর মিরপুরের 22 গজে জ্বলত টাইগার ক্রিকেটের পঞ্চপাণ্ডব, সে যেন এক তারার হাঁটি। সাকিব আল হাসানের এই হতাশা মাখা ছবিটা যে কেউ চিনতে পারবেন চেহারা না দেখেই, কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশের সাবেক টি-20 অধিনায়ক, তার চেহারাটাও নিশ্চয়ই চিনতে ভুল হবে না কারো। বলা নেই ক নেই, পুরনো স্মৃতি রোমন্থনের কারণ একটাই, এই ছবিগুলো নেয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ থেকে। সেই নিউজিল্যান্ড ফের আসছে বাংলাদেশের বিপক্ষে খেলতে 3টা করে ওয়ানডে আর টি-20 ম্যাচ। সোমবার প্রকাশিত হয়েছে দুই সিরিজের সূচি। এবারে বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে লড়াই। প্রথম ম্যাচ 17 এপ্রিল মিরপুরে, 20 তারিখ একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ, 23 এপ্রিল ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ লড়াই চট্টগ্রামে। বন্দরনগরীতেই শুরু হবে টি-20 সিরিজ। এপ্রিলের 27 তারিখ প্রথম ম্যাচ, 29 এপ্রিল পরের ম্যাচটা খেলে ফের সবাই ফিরবে ঢাকায়। শেষ টি-20 2 মে। একদিন আগেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ, তাই পুরো দেশ এখনো সেই মুডেই। এই ফরম্যাটে ওয়ানডেতে ঘরের মাঠ মানে পরিষ্কারভাবেই টাইগাররা ফেভারিট। মাশরাফি, সাকিব, রিয়াদদের সময়ে বাংলাদেশের সামনে কিউইদের পাত্তা ছিল না মোটেও। তাই তো কিউইদের ব্যাক টু ব্যাক হোয়াইট ওয়াশ করার নজিরও রেখেছে বাংলাদেশ, সেটা 2010 আর 13 সালে। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে যে সবশেষ হোম ওয়ানডেটি খেলেছে টাইগাররা, সেটাতে হেরেছে 2-0 ব্যবধানে। সিরিজটা বাংলাদেশ খেলে 2023 সালে। তবে কেবল এই সিরিজ নয়, টাইগাররা একটা স্প্যান অফ টাইম ধরেই ওয়ানডেতে খারাপ সময় কাটাচ্ছে, যে কারণে ছিটকে যেতে হয়েছিল এই ফরম্যাটে ওয়ানডে র্যাঙ্কিংয়ের 10 নম্বরে। পাকিস্তানকে 2-1 ব্যবধানে সিরিজে হারিয়ে 9-এ ফিরেছে টাইগাররা। নিউজিল্যান্ডকে এবার ডেকে এনে আগের সিরিজে হারের প্রতিশোধ নিতে পারলে সেই র্যাঙ্কিংয়ে উন্নতিও করা সম্ভব। কারণ ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন 2-এ থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেশি পাবে, আর যেটা 2027 বিশ্বকাপ কনফার্ম করার পথে টাইগারদের এগিয়ে নেবে আরও। খালিদ জামিল, 71।